হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়ছো হিস্ট্রি মেজর নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 9 এর হিস্ট্রি ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে ইম্পর্টেন্স বা ইম্প্যাক্ট রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। যারা ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার পেপারে নিচ্ছি মাত্র 99 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ভীষণ গুরুত্বপূর্ণ ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব, ধ্যান দেবেন। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বটা কি রয়েছে, মানে যে কোনো একটা আন্দোলনের তো একটা প্রভাব পড়ে, তাই না? সমসাময়িক সোসাইটি হোক, রাজনীতি হোক বা অর্থনীতি হোক, একটা কিন্তু প্রভাব পড়ে। তো বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হলো ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনের গুরুত্ব বা প্রভাবগুলি হলো, এক বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য বজায় রাখা। মুসলিম লীগ এই আন্দোলনে যোগ না দিলেও উত্তরপ্রদেশ, বিহার, চট্টগ্রাম, শিলচর প্রভৃতি স্থানে অসংখ্য মুসলিম জনগণ এই আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে। এই আন্দোলন চলাকালীন কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধেনি, তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও হিন্দু মুসলিম ঐক্য ছিল এই আন্দোলনের এক বিশাল কিন্তু সম্পদ। ক্লিয়ার? ওকে। নেক্সট বলছে ব্রিটিশদের বোধোদয় হয়েছিল। এই আন্দোলনের মধ্যে দিয়ে কুইট ইন্ডিয়া মুভমেন্টের মধ্যে দিয়ে ব্রিটিশ ভারত ছাড়ো এই স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু ব্রিটিশদের মনে একটা বোধোদয় বোধগম্যতার একটা উদয় হয়েছিল। কি বলছে ব্রিটিশদের বোধোদয়ে? বলছে এই আন্দোলনের ব্যাপকতা প্রত্যক্ষ করে ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পারে যে ভারতীয়দের সমর্থন ছাড়া ভারতবর্ষ শাসন করা কিন্তু সম্ভব নয়। একমাত্র ভারতীয়দের সমর্থন থাকলে তবে ভারতবর্ষ শাসন করা সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু নয়। তো বলছে ফলে ব্রিটিশরা ভারতীয়দের দাবি দেওয়া পুরনো কিন্তু নমনীয় মনোভাব কিন্তু গ্রহণ করতে শুরু করেছিল। নেক্সট, জাতীয় জাগরণ। 1942-এর এই আন্দোলনে যে অভূতপূর্ব জাতীয় জাগরণ দেখা দিয়েছিল, ইতিপূর্বে কিন্তু তা আর দেখা যায়নি। অরুণ চন্দ্র ভূঁইয়া তার দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থে লিখেছেন, ভারত ছাড়ো আন্দোলনের ফলে একটি অভূতপূর্ব জাতীয় জাগরণ ও জাতীয় ঐক্যবোধ কিন্তু গড়ে উঠতে দেখা যায়। ক্লিয়ার? নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে কংগ্রেসের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা। বলছে এই আন্দোলনের ফলে জাতীয় কংগ্রেস ও গান্ধীজির কিন্তু মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনকালে মহাত্মা গান্ধীর অনশন এবং কংগ্রেস নেতাদের কিন্তু কারাবরণ ও আত্মত্যাগ প্রত্যক্ষ করে ভারতবাসী কিন্তু আপ্লুত হয়। ক্লিয়ার? নেক্সট বলছে গণবিপ্লব। গণবিপ্লবে কি বলছে? ভারত ছাড়ো আন্দোলন প্রকৃতপক্ষে হয়ে উঠেছিল গণবিপ্লব। এই আন্দোলনে শ্রমিক, কৃষক সহ সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, ভারতের স্বাধীনতা সুনিশ্চিতকরণ। ভারতের স্বাধীনতা সুনিশ্চিতকরণে কি বলেছে? সর্বোপরি মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই সংগ্রামে অহিংস নীতিকে সম্পূর্ণভাবে মেনে চলতে কিন্তু ব্যর্থ হলেও এই আন্দোলন ভারতের স্বাধীনতাকে সুনিশ্চিত করেছিল কিন্তু। এবং সর্বশেষ আমরা মূল্যায়নে কি লিখবো? মূল্যায়নে লিখবো ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু ভারতের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। প্রকৃতপক্ষে এই আন্দোলনের তীব্রতার ভীত সন্ত্রস্ত হয়ে ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। পরিশেষে বলা যায় যে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে কিন্তু রয়েছে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ধ্যান রাখতে হবে তোমাকে। ক্লিয়ার? তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। যারা এসকেবিইউ এর আন্ডারে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যেন তোমরা সমস্ত নোটসপত্র আমাদের থেকে নিয়ে সম্পূর্ণভাবে ক্লাসগুলো করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।